তারাবি নামাজে যখন হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। কত সুন্দর বাবা, আর রহমানির রহিম। আমার আল্লাহ হলেন দয়ালু এবং মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? বিচার দিনের মালিক। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাই তো আমরা বলে থাকি, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনারই উপাসনা করি। সত্যি যদি ইবাদত করার মতো করে থাকে তাহলেই তো আল্লাহ কবুল করবেন, ঠিক কিনা বলেন? আমরা কার ইবাদত করি? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাই আপনি আমাদেরকে সোজা রাস্তা দেখান আল্লাহ, যে রাস্তায় আপনার নবীরা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ, আপনার নেককার আমানু ঈমানু আলারা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন ওই রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমাকে আমাদেরকে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় যারা চলেছেন তারা হলেন কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক যারা অভিশপ্ত, যারা কাফির, যারা মুনাফিক, যাদেরকে আপনি অনন্তকাল জাহান্নামী হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ, আপনি তাদের দলভুক্ত যেন আমাকে বানাবেন না। বলি কি না? এইটা যদি এই সূরা ফাতিহা সারা দিনে কত নামাজ, কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজে কতবার সূরা ফাতিহা পড়তে হবে? আল্লাহর কাছে ওয়াদা করছি। কিন্তু বাবা সঠিক রাস্তা চাচ্ছি, আবার ইচ্ছা করে বেঠিক রাস্তার দিকে যদি যায় তাহলে আল্লাহ সঠিক রাস্তা দেবে? অনেক নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখা যায় নিজের বিয়ে এসেছে বাড়িতে, তিনি নামাজি, জোহরে আজান হয়েছে, খাওয়া দাওয়া হবে, কিন্তু তার আগে বিয়ে বলছে যে ভাই চলুন নামাজ পড়তে হবে, আজান হয়ে গেছে। কি করবে? যাক, মান সম্মান বাঁচাতে হবে, তাই বেশ সঙ্গে নামাজ পড়তে আসে। এরা মুসলমান আছে না? নাই। এই নামাজ হবে বেইকে খুশি করছে, কিন্তু নামাজ খুশি কার করতে হবে? আল্লাহর হুকুম, আল্লাহর খুশি করতে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। ও ভাইজানেরা, আমার আপনার নবীর আসার আগে আল্লাহ পাক নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কত নবী এই পৃথিবীর জমিনে এসেছেন একমাত্র আমার আল্লাহ পাক তিনি ভালো জানেন। তবে বাবা শুনে রাখেন, লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর এসেছিলেন। একই সময় 10 জন 20 জন, আর একই সময় দিনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। অন্যান্য নবীদের অনেক হায়াত আল্লাহ দান করেছিলেন। ও ভাইজানেরা, বছর কি বছর এমন করে দেখতে পাওয়া যায় দিনের দাওয়াত দিয়েছিলেন বাবা। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছরের অধিক আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কিন্তু কমপ্লিট হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আল্লাহ তুলে নিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কম বেশি 500 বছর পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিয়ে আমার আপনার নবীকে মাত্র 63 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। এই 63 বছর হায়াতে জিন্দেগিতে মাত্র 23টি বছর তিনি দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। 13টা বছর তো মক্কা জমিনে আল্লাহ নবীর উপরে কঠোর অত্যাচার করেছিল আবু জাহিলের দল বলেরা। ইসলাম সেভাবে প্রসার হয় নাই, আল্লাহ পাকের নির্দেশ হয়েছিল এই বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী যখন 53 বছর বয়স হয়ে গেল আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছিলেন জিবরিল মারফতে, হে আমার হাবিব, হে আমার নবী। আল্লাহ আমার আপনার নবীকে কোনোদিন হে মুহাম্মদ বলে ডাকতেন না, আল্লাহ পাক নবীকে হে আমার হাবিব, হে আমার নবী বলে ডেকেছেন। তাই তো কোরআন সাক্ষ্য দেয়, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। জোরে বলুন। আল্লাহ নবীকে নাম ধরে ডাকেন, এত ভালোবাসেন আমাদের নবীকে। কেন? আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করার পূর্বে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। আমার আপনার নবীর নূরের নূর থেকে নূরের ওসিলায় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর ওসিলা ছাড়া আল্লাহর দয়ার জান্নাত কারণ মিলবে না। মিলবে বাবা? মিলবে না। সব থেকে কম হায়াত আমাদের নবী পেয়েছে। দাওয়াত দিলেন 23 বছর, 13 বছর সেভাবে প্রসার হয়নি। আল্লাহর নির্দেশে, আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ যখন মদিনায় হিজরত করতে বললেন আমার নবী মদিনা শরীফে চলে আসলেন। মদিনায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর দাওয়াত দিলেন, ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার বছর ধরে ইসলাম কমপ্লিট হলো না। আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত ধৈর্য এত সবর দান করেছিলেন যা অন্য কোন নবীদের মধ্যে এত ধৈর্য সবর ছিল না। আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দয়ার নবীকে আমার আল্লাহ পাক কি নবী করেছিলেন। নবী যেমন কালেমার দাওয়াত দিয়েছিলেন আমার নবীর অনুসারী সাহাবীগণেরাও নবীকে তেমন জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন বলেই শুধু তাই নয়, ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ পাক প্রিয় নবীর ওসিলায় ইসলামকে কমপ্লিট করে দিলেন। শুধু কমপ্লিট করে দিলেন না, আমার আল্লাহ জানিয়েও দিলেন হাবিব আপনি চিন্তিত হবেন না, আপনি যে কঠোর সাধনা করেছেন আমি আল্লাহ পাক আপনার প্রতি খুশি। হে আমার হাবিব, আমার নবী না সাহাবীদের প্রতি খুশি যারা আপনাকে সব থেকে তাদের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবেসেছে। আমি আল্লাহ আমাকে ভয় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছিলেন হাবিবে গো আমার ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। আমার নবী চলে গেছেন 1450 বছর মতো হয়ে গেছে। কি বাবা আজও সেই ইসলাম আছে তো? এদিক ওদিক হয়েছে? হয়নি। আমি আপনি এদিক ওদিক চলতে পারি কিন্তু ইসলামের রাস্তাটা ঠিক জায়গায় আছে। ঠিক কিনা বলে? কোরআন এদিক ওদিক হয়েছে? পৃথিবীতে এমন কোন বই পুস্তক দেখান আল্লাহর কোরআন এদিক ওদিক হয়নি। আল্লাহর কোরআনকে আল্লাহ পাক তিনি স্বয়ং হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ বলেন যে কোরআন তেলাওয়াত করে সে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে। জোরে বলো। আল্লাহ পাঠিয়েছেন কোরআন, এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই। কোরআনের মধ্যে কত আকর্ষণ।
আল্লাহ পাকের পবিত্র কোরআন, আল্লাহ পাকের পবিত্র কোরআন। ও ভাই জানেন, তাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কোরআনকে মিটিয়ে দেওয়ার, পারবে না, পারবে না, পারবে না। তবে চেষ্টা চলছে কিনা বলেন? ও ভাই জানেরা, তাম বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন, তাম বিশ্বব্যাপী দেখেন, লক্ষ্য করে দেখেন, কিছু দুনিয়াদারি মানুষ নিজেদের স্বার্থে, নিজেদের আত্মার জন্য, নিজেদের স্বার্থের জন্য দুনিয়াকে প্রাধান্য দিয়ে এমন করে দেখতে পাওয়া যায় বাবা, আল্লাহর কোরআনকে, সত্যকে চেপে রাখার চেষ্টা করছে কিনা বলেন? ও ভাই জানেরা, মিথ্যার আশ্রয় নিচ্ছে, সত্যবাদী মানুষদের উপরে আঘাত করছে, ঈমানওয়ালা মানুষদের উপরে আঘাত করছে। প্রিয় মুসলমান, শুনে রেখে দিন, কোরআনের উপরে আঘাত করা, কোরআনের উপরে তারা আঘাত করছে। এক শ্রেণীর মানুষ, একদল মানুষ, তবে সংখ্যা দিন 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 বেড়েই চলেছে, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান, জেনে রেখে দিন, এমনকি শুধু তাই নয়, ও ভাই জানেরা, মুসলমান বলে দাবি করি, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে বাবা, কোরআন বিরোধী কাজ করে, শরিয়ত বিরোধী কাজ করে, নামে মুসলমান, কাজে কিন্তু মুসলমান নয়। সামনে মুসলমান কিন্তু পিছনে কোরআন বিরোধিতা করে, কোরআন বিরোধিতা করে। যারা সত্যবাদী তাদের উপরে যদি আঘাত করে, আসলেই তো সে কোরআনের উপরে আঘাত করলো, ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। তাহলে আল্লাহ এটা কোরআনে জানিয়েছেন, আপনি সেই কোরআনের আমল করলেন, আপনি সত্যবাদী হলেন, ন্যায় কথা মানুষের কাছে প্রচার করছেন। এই ন্যায় কথাটা ওই দুনিয়াদারি মানুষ, যারা দুনিয়া চায় আখিরাত চায় না, ওদের বুকটা ফেটে যায়। ওরা চেষ্টা করে আপনার সত্যকে চেপে দেওয়ার চেষ্টা করে। এই চেষ্টা করার কারণে অনেক সত্যবাদী মানুষ তারা কিনা কষ্টের মধ্যে পড়ে যায়, ঠিক কিনা বলেন? হয় অর্থের দিকে হোক, শারীরিক দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, কিন্তু এই সত্যবাদী ঈমানওয়ালারা কোনোদিন দুনিয়ার কোনো জালিম, অত্যাচারী, কোরআন বিরোধী মানুষদের ভয় পায় না, ইসলাম বিরোধী মুনাফিকদের ভয় পায় না। কেননা সত্যবাদী ঈমানওয়ালারা একমাত্র খৌফে ইলাহি, আল্লাহ ছাড়া কারোর ভয় পায় না। জোরে বলুন। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? যে হুজুর এসব কথা বলে লাভ নেই, দুটো একটা ঘটনা বলেন। যে হযরত ওমরের কথা বলছিলেন, হযরত ওমরের ঘটনাটা একটু বলেন, অন্যান্য সাহাবীদের ঘটনা বলেন। আরে অবশ্যই, তারা তো আল্লাহর হয়ে গেছেন, ঠিক কিনা? তাদের কথা আলোচনা করলে আল্লাহ খুশি। কিন্তু বাবা, আমাদের আপনার ভিতরে যে রোগগুলো তৈরি হয়েছে, রোগগুলো সারাবেন না। এই রোগগুলো না সারলে তাদের কথা শুনে আপনার আমার ভিতরে তাদের আদর্শটাকে তৈরি করতে পারবো। আগে রোগটাকে সারা, অন্তরে যে ময়লাটা ঢুকে গেছে, ওই নোংরাটা ঢুকে গেছে, ওটাকে আগে সারা। আপনার ঈমান ক্ষতি করার চেষ্টা করছে যে জিনিসটা, সেটা আপনার ত্যাগ করতে হবে। আপনার ঈমান যাতে মজবুত হয়, আপনার ঈমান যাতে তাজা হয়, আপনি আমার আল্লাহকে যত আল্লাহকে কাছে পেতে চান, তাহলে আপনাকে আমাকে তত বেশি বেশি কোরআনের উপরে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আদর্শের দিকে ফলো করে বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে। ন্যায়টাকে আপনার ধরতে হবে, অন্যায়কে ছাড়তে হবে। এ মুসলমান, হকটাকে অন্তরে গেঁথে নিতে হবে।
বেহকটাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে, হালালটা আঁকড়ে ধরতে হবে, হারামটাকে ত্যাগ করতে হবে। এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই তো এক এক করে কোরআন পাকে সব জানিয়ে দিয়েছেন। আপনি কিছু কোরআনের আয়াত মানবেন, যেটা আপনার সুবিধা মতো আপনি মানবেন, যেটা আপনার অসুবিধা হচ্ছে সেটা ছাড়বেন। এটা কোরআন সমর্থন করবে না, এটা শরীয়ত সমর্থন করবে না, আর আমার আল্লাহ পাক তিনি কবুল করবেন না। ঠিক কিনা বলেন? সুবিধা মতো কাজ করব হবে? হুজুর আপনি খবরদার যেন ওই লটারির টিকিট ফিকিট এইসব কথা বলবেন না। হুজুর যে সুদখোরের কথা যেন বলবেন না। অন্য কথা বলে অনেক অনেক ঘটনা আছে, বলুন, ওদিকে যাওয়ার দরকার নেই। তার মানে কি? মানে কিছুটা হুজুর আমি নামাজ পড়ব, তো সুদের কথা বলার দরকার নেই। নামাজ পড়বো, সুদ খাবো হবে? এতিমের হক মারবো হবে? গরিবের হক মারবো হবে? একটু কথা বলে হবে কি? আল্লাহকে পাওয়া যাবে? আপনার ঈমান তাজা হবে, মজবুত হবে? যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার ঈমান মজবুত হবে যত বেশি আপনি কোরআনকে আঁকড়ে ধরবেন, যত বেশি আপনি কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরবেন। প্রিয় মুসলমান শুনে রেখে দিন, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন আদেশ এবং নিষেধ। ঠিক কিনা বলেন? আদেশ এবং নিষেধ। কার আদেশ? আল্লাহর আদেশ। নিষেধ কার? নিষেধ আল্লাহর নিষেধ। দুনিয়ার কোন রাজা বাদশা নেতা মন্ত্রীর কথা নয়, কথা হলো কার? দেশের রাজা বাদশা মন্ত্রী যিনি স্রষ্টা, আপনার আমার যিনি স্রষ্টা, সেই মহান আল্লাহ পাকের আদেশ যেটা সেটা আপনার মানতেই হবে। না মানলে আপনি কিন্তু বিপদে পড়ে যাব। আর সেই দিনে যখন বিপদে পড়ব, বাঁচাবার কে থাকবে? কেউ থাকবে না। নিজের অর্ধাঙ্গিনী বিবি সাহেবাও আপনার আমার সঙ্গী হবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা কে দান করেছে? আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আল্লাহ এতটাই চাই, দুটো আঙ্গুল এই গ্রাম এক জায়গায়, এরকম মহব্বত দরকার। তাহলে ওই ঘরে শান্তি ফিরবে। ঠিক কিনা? আর যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, ভালোবাসা নেই, নামাজ নেই, কোরআন নেই, দ্বীন নেই, শরীয়ত নেই, ও ঘরে কোনো মজা আছে? অশান্তি। ও ঘরে আগুন জ্বলছে। তবে আমি আপনাদের বলছি না বাবা, আমি একদিন এসে আপনাদের পরিস্থিতি কেন আমি বলে যাব, আপনারা ভালো আছেন। যদি ওই রোগগুলো না ঢোকে, যদি অল্প ঢুকে যায়, তা থেকে আমি আপনি পরেশ করব, ফিরে আসবো। তাই আল্লাহ পাকের আদেশ, আল্লাহ কোরআন পাকে বলেছেন তা'মুরুনা বিল মারুফ। আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন হে বান্দা বান্দি, তুমি যখন আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, তাহলে তুমি ভালো কাজ করো, সৎ কাজ করো। যে কাজের প্রতি আমি আল্লাহ খুশি সেই কাজটা তুমি করো, এবং অপরকে সেই কাজের আদেশ করো। নিজে করো আর অপরকে আদেশ করো। তাহলে আদেশ আগে কার করতে হবে? নিজের আহলে বর্গদিগকে, নিজের বিবি, বাচ্চা, নিজের প্রতিবেশী, নিজের ভাই, তারপরে কি বাবা গ্রাম আহ্বান করতে হবে। আদেশ। তাই সব থেকে আল্লাহর বড় আদেশ কোনটা? ঈমান আনার পরে একটু জোরে বলেন, সবচেয়ে বড় আদেশ কোনটা? সালাত। আকিমিস সালাহ। আল্লাহর হুকুম নামাজ। নামাজি পারে আপনাকে
আপনাকে আমাকে খারাপ পথ থেকে দূরে সরিয়ে দেওয়া, ঠিক কিনা? তবে ওই নামাজি হতে হবে, দায়সারা নামাজি নয়, সুদখোর নামাজি নয়, হারামখোর নামাজি হলে হবে না। যে নামাজ আল্লাহ পাক কবুল করবেন, জানাদের নামাজকে আল্লাহ কবুল করেছেন, সেই নামাজি হতে হবে। তাহলে আল্লাহ আপনার নামাজকে কবুল করবেন, আপনার ঈমানকে মজবুত করে দেবেন। ওই নামাজির ভিতরে কোনোদিন খারাপ কাজ আসবে না। যদিও আসে, ওই সময় আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ আমি তো নামাজি, কিন্তু দুনিয়ায় শয়তান আমাকে ধোঁকা দিতে লেগেছে, আল্লাহ আপনি শয়তানের ধোঁকা থেকে আমাকে হেফাজত করুন। তাহলে আদেশ পালন করতে হবে, এরকম অনেক আল্লাহর আদেশ, এগুলো পালন করতে হবে, যেটা কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছেন, এবং আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শের উপরে আপনাকেও ফলো করে চলতে হবে। কোরআন সুন্নাহ দুটো জিনিস মজবুত কমপ্লিট ভাবে যদি আপনি ধরতে পারেন, তাহলেই আপনি আমার আল্লাহকে পেয়ে যাবেন। জোরে বলুন। নিষেধ কোনগুলো? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াতানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তুমি অসৎ কাজ থেকে বিরত থাকো, অন্যায় কাজ থেকে দূরে থাকো, এবং অপরকে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য বলো। কেউ আলোচনা শেষ করব না আরো শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। আসলে মনে হচ্ছে একটু ঘুম লেগে গেছে, নাকি? ঘুম লেগেছে? এটা তাকবীর দান তো দেখি ঘুম ছুটে পালাই। ফাঁকা ময়দান, এই আওয়াজ চতুর্দিকে যাচ্ছে যাচ্ছে। কি বাবা, আপনাদের গ্রামের নাম কি? কি পাড়া বলে এটা? হ্যাঁ, সাহাপাড়া, পূর্ব সাহাপাড়া। আপনাদের থানা হলো ঢোলা, নাকি? হ্যাঁ, ঢোলা থানা। ঢোলা থানার মানুষ আপনারা। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাহলে আমি একটু তাকবীর ধ্বনি দেব, দেখি আপনাদের তাকবীরের আওয়াজটা কেমন। কেননা ঢোলা আপনাদের কাছে, এই ঢোলায় বিশাল গরুর হাট আছে কিনা বলেন? গরুর হাট আছে মানে কি বাবা? আপনাদের গরুর গোশত কম খাওয়া হয় না বেশি খাওয়া হয়? ঈদের দিন লাইন পড়েছে, আপনাদের পড়েছে গোস্তের দোকানে লাইন, মানে গরুর গোস্ত খেলে মুসলমান, তাই তো নাকি? না, ওটা একটা খাদ্য, আল্লাহ হালাল করেছেন, আপনি খাবেন। কিন্তু মুসলমান তিনি মুসলমান যিনি আল্লাহর হুকুম শরিয়াতকে মেনে চলে। শরিয়াতের চাদরে যেন এতটুকু নোংরা যেন না লেগে যায়, নোংরা যেন না লাগে। নোংরা লাগলে কি হবে? ধরে নেন ও মুসলমান, আপনার বাড়ি আত্মীয় এসেছে, আপনার মেহমান এসেছে, আত্মীয় এসেছে কিংবা কুটুম এসেছে। এই আত্মীয় এসেছে, আপনার বেয়াই মশাই হোক, আপনার বাবা, যেই ভাইরা ভাই হোক, যেই হোক না কেন, বাড়িতে আত্মীয় এসেছে, আপনি সুন্দর করে গরুর গোশত দিয়ে আপনি বিরিয়ানি করেছেন। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে বাবা, কিন্তু বিরিয়ানিটা আপনি আপনার আত্মীয়কে খাওয়াবেন, আপনার আত্মীয়র সামনে দেবেন। ও মুসলমান, তাহলে কিসে দিতে হবে? একটা পাত্রে দিতে হবে, ঠিক কিনা? ওই পাত্রটায় আপনি দেবেন। বিরিয়ানিটা সুন্দর করে সাজালেন, কিন্তু আপনার খেয়াল নাই ওই পাত্রের কানা
কানায় একটুখানি নোংরা লেগে রয়েছে, একটুখানি দুর্গন্ধ নোংরা লেগে রয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, ওই নোংরাটা লেগে আছে, কিন্তু খাবারে নোংরা লাগেনি, ওই বিরিয়ানিতে নোংরা লাগেনি। তাহলে আপনি বলুন, আপনার ওই আত্মীয়, আপনার মেহমানকে ওই বিরিয়ানিটা কি ভক্ষণ করবে? করবে? কেন করবে না? খাবারে তো লাগে না, প্লেটে লেগেছে, তিরস্কার করবে, হাই রে হাই, এরা নোংরা। কেন? এত সুন্দর খাবার, কিন্তু প্লেটটা নোংরা, প্লেটের কানায় নোংরা লেগে আছে, এ আমি খাবো না, এ আমি খাবো না, খেলে আমার ক্ষতি হবে। ও মুসলমান, তদরূপ বাবা, আপনার আমার ইবাদত বন্দেগি যে পাত্রে থাকবে বাবা, ওই পাত্রটা যদি নোংরা হয়, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনি যে রোজা আদায় করেছেন, আপনি যে নামাজ পড়েছেন, আপনি যে এমন করে রোজার মাসে জিকির করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, করার পরে ঈদ পালন করলেন, আর ওই যাত্রায় গিয়ে, ফাংশনে গিয়ে, ওই ড্যান্স হাঙ্গামায় গিয়ে, খেলাধুলায় নোংরা জায়গায় গিয়ে, কিংবা অনেক যুবক ছেলে মদ পর্যন্ত পান করে, ঠিক কিনা বলুন? যেটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, যেটা বড় গুনাহ, কবিরা গুনাহ, বিনা তওবায় মাপ হয় না। ঈদ পালন করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে দেখতে পাওয়া যায় দামি মদ কিনে তারা কিনা ঢকঢক করে মেরে দেয়। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। এ মুসলমান নামাজ পড়লো, কিন্তু পাত্রে নোংরাটা লাগার কারণে ওর নামাজ আল্লাহ কবুল করবে না, ওর রোজা আল্লাহ কবুল করবে না। কেননা মদ খাওয়া হলো হারাম। ও ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ চিরতরের জন্য মদকে, শরাবকে হারাম করে দিয়েছি, বিনা তওবায় তার ক্ষমা হবে না, বিনা তওবায় মাফ হবে না। তওবা করার সুযোগ লাভ হলো না, যদি মৃত্যু হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? আপনি যাত্রায় গেলেন, ফাংশনে গেলেন, শরিয়ত বিরোধী কাজ হচ্ছে সেখানে গেলেন, রাস্তায় আসতে আসতে আল্লাহর ডাক এসে গেছে, যদি মৃত্যু হয়ে যায় ওই মৃত্যুটা ভালো হবে? নিজেরা চিন্তা করুন, ভালো হবে? ভাবেন সব সময় যে কোনো কাজ করবেন, কাজ করার আগে একটু চিন্তা করবেন, এটা ভালো কাজ না খারাপ কাজ, এ কাজের প্রতি আল্লাহ খুশি না আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ যদি একবার নারাজ হয়েছে, আল্লাহ যদি একবার আপনার প্রতি, যদি আল্লাহ একবার বিরূপ হয়েছে, খুব বিপদ হয়ে যাবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে আমি যাদের অন্তরে একবার মোহর মেরে দিয়েছি তারা আর কোনোদিন হেদায়েত হবে না। আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ যেন থেকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আমিন। মোহর পড়ে গেলে বিপদ। আবু জাহিলের মোহর পড়ে গেছিল, আবু লাহাবের মোহর পড়ে গেছিল, উতবা শাইবাদের মোহর পড়ে গেছিল। কারণ আল্লাহ পাক তিনি ভালোই জানেন আমার আল্লাহর কাছে আগে পরে বর্তমান সব খবরটাই সমান, অতীতে যা ঘটেছে সমান, বর্তমান যা ঘটছে, ভবিষ্যতে যেটা ঘটবে সবটাই আল্লাহর কাছে সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বশক্তিমান।
তাই আপনার পাত্রটা যেন নোংরা না হয়ে যায়, ছিদ্র না হয়ে যায়, আপনার পাত্রটা যেন ঝাঁঝরা না হয়ে যায়, নামাজ কালাম সব ধূলিসাৎ হয়ে যাবে। ও মুসলমান শুনে রেখে দিন, যেমন কিনা একটা দেশলার কাঠি বাবা একটা বড় বিশাল ঘরকে জ্বালিয়ে দিতে পারে। একটা দেশলার কাঠি বড় একটা গাদাকে, ধানের গাদা বলেন, শ্রীর গাদাকে ধরিয়ে দিতে পারে। ও ভাই জানেন, একটা জঙ্গল পর্যন্ত সারকার করে দিতে পারে। তদ্রূপ একটা সামান্য গুনার কারণে আপনার আমার ওই জীবনের ইবাদত সব ভস্ম হয়ে যেতে পারে, ঠিক কিনা? তাই সদা সর্বদা যে এই গুনাহ আমি করে ফেলেছি, ওটা অজানার কারণে করে ফেলেছি, যদি আপনি বুঝতে পারেন আমার আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করে নেবেন, আল্লাহ জীবনে আর অন্যায় করব না, ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি দয়ালু মেহেরবান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ও মুসলমান, আর যদি ইচ্ছাকৃত অন্যায় করা হয়, আমি জানি মদ খাওয়া হারাম, আমি জানি সুদ খাওয়া হারাম, কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ পাক সুদটাকে হারাম করেছেন। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দি তোমার হালাল ব্যবসার মধ্যে যেন যাররা পরিমাণ যেন সুদ মিশ্রিত করো না, সবটাই তোমার হারাম হয়ে যাবে। আর ওই হারাম খেয়ে ইবাদত করলে আমি আল্লাহ কবুল করব না। তাই হারাম করে সংখ্যা বর্তমান সময় বেড়েছে না কমেছে? কি বাবা? বেড়েছে। তাই কি হবে এবার? বাঁচবো কি করে? রোজার মাসে কত মুসলমান লটারির টিকিট কাটছে, হয়তো আপনাদের দিকে লটারি ফটারি নেই, আছে না? কি পেয়েছে কেটে? রোজার মাসেও বাদ দিচ্ছে। ও ভাই জানেরা, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আমি 24 পরগনা থেকে আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাক আমাকে আনিয়েছেন মামা, দুটো কথা আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আলোকে দুটো কথা বলছি, রাসূলুল্লাহর আদর্শের দিকে ফলো করে দুটো কথা বলছি, সাহাবীদের আদর্শের দিকে ফলো করে দুটো কথা বলছি। আল্লাহ পাক আগে আমাকে এবং আপনাদের সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা শোনার থেকে যেন বেশি বেশি যেন হেদায়াত আল্লাহ পাক নসিব করেন, বেশি বেশি যেন আল্লাহর হুকুমকে পালন করার তৌফিক দেন, বলুন আমিন। ও মুসলমান, তাই আমি আপনাদের বলতে চাই, ভালো কাজ যদি কম হয়ে যায়, খবরদার খারাপ কাজ করার চেষ্টা করবেন না। আপনার অর্থ অল্প আছে, অর্থ বিশাল কিছু পাওয়ার আশায় হারামের দিকে যেন ঝুঁকে যাবেন না, কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম হে বিশ্বাসী মানওয়ালা বান্দা বান্দিগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা হালাল খাদ্য অন্বেষণ করবে, হালাল বস্ত্র পরিধান করবে, ওয়া আমালু সলিহা, তারপরে তোমরা নেক আমল করবে, ওই ইবাদতটা আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সবটাই আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। তাহলে কোরআন আপনাকে মানতে হবে কি বাবা? পরিপূর্ণভাবে। আমি আপনি অর্ধেক মানবো, অর্ধেক ছেড়ে দেবো, হবে না। যে এটা সত্যি আমার স্বার্থে লেগে যাচ্ছে, এটা আমি কি ছাড়ি, আমি তো লাখ লাখ টাকা কামিয়ে ফেলেছি, লোন নিয়ে লাখ লাখ টাকা কামিয়ে ফেলেছি, সুদের কারবার করে এখন ঘর বাড়ি দুতলা করে ফেলেছি, বিশাল কিছু করে ফেলেছি, এগুলো ছাড়বো কি করে? আপনি যদি আল্লাহকে পেতে চান, ওই হারাম ঘরটা আপনার ছাড়তে হবে। বর্তমান সময় পারবো? হুজুর আপনার কথা আপনি রাখেন, 1 বিঘে জমি কিনেছি,
হারাম টাকা দিয়ে, কিংবা আমি জমি বাড়িয়েছি ভাইয়ের হক ফাঁকি দিয়ে, প্রতিবেশীর হককে ফাঁকি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছি, বাবা আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমি ওটাকে ত্যাগ করে দিই, হবে? নামাজ আপনাকে খারাপ পথ থেকে দূরে সরিয়ে দেবে, কিন্তু আসলে তো আমার উদ্দেশ্য নিয়তটা অন্য, ঠিক কিনা বলে? বোঝার চেষ্টা করবেন, ওয়াজ বোঝার জিনিস। ও ভাই জানেনা, তওবা এর নাম তওবা। জীবনে যত খারাপ কাজ করেছে সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে আমাকে তওবা করতে হবে। যে খারাপ অন্যায়গুলো আছে, যেগুলো হারাম জিনিস আছে, ওগুলোকে আপনার ত্যাগ করে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, তাহলেই আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। আপনারা জানেন বিশ্বের হাফেজ, যারা নাম আপনারা শুনে তিনি এক সময় বাবা সেই যুগে মস্ত বড় তিনি মদখোর ছিলেন। ও ভাই জানেরা, মানুষের উপরে অনেক কষ্ট দিত। বিশ্বের হাফেজ তিনি এমন কোনো দিন ছিল না সদা সর্বদা তিনি মদ পান করতেন। ও ভাই জানেরা, এই বিশ্বের হাফেজ আল্লাহ পাকের কোরআনকে সম্মান করেছিলেন, আল্লাহর কোরআনের তাজিম করেছিলেন, আল্লাহর নাম বিসমিল্লাহ রহমানির রহিম এই নামটাকে সম্মান করেছিলেন। এই সম্মান করার কারণে আমার আল্লাহ পাক বিশ্বের হাফেজকে আমার আল্লাহ হিদায়াত দিয়েছিলেন। বিশ্বের হাফেজ মদখোর, সেই সময় মদ খেতেন। এমন কোন মানুষ ছিল না সেই সময় বিশ্বের হাফেজকে চিনত না। সবাই বলতো উনি তো মস্ত বড় মদখোর, কিন্তু বিশ্বের হাফেজকে আপনি মদখোর বলতে পারবেন এখন? কিভাবে এখন বলতে পারবেন? পারবেন না। বিশ্বের হাফেজ আল্লাহর নামটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই আল্লাহর নামে এই কাগজটা তিনি যখন মদ পান করতে আসছিলেন ওই সময় সামনে পড়ে গেল। ওই কাগজটা হাতে করে নিয়ে বিশ্বের হাফেজ তিনি দেখতে পাচ্ছেন এটি মনে হয় আল্লাহর কোরআন শরীফের কোনো কালাম হতে পারে। ও মুসলমান, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, তামাম পৃথিবী জমিনে যত মানুষ আছে আল্লাহর কোরআন দেখতে পেলে বুঝতে পারবে, যে যে ধর্মের মানুষ হোক না কেন, ঠিক কিনা বলেন? যেটা হলো কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী জমিনে আপনি লক্ষ্য করুন ও ভাইজানেরা, এক এক শুধু দেশ নয়, এক একটা রাজ্যে এক এক রকম ভাষা। যেমন আমরা বাংলা জমিনে বাঙালি ভাষায় কথা বলি, আবার বাংলা ভাষার মধ্যে ও ভাইজানেরা বাংলার মতো কথা কিন্তু অনেক ভাষার তারতম্য আছে, ঠিক কিনা? বোঝা যায় না। ও মুসলমান, আবার অন্য রাজ্যে যান, কোন জায়গা আমাদের ভারতবর্ষে তেলেগু ভাষা আছে, তামিল ভাষা আছে, হিন্দি ভাষা আছে, এমন করে দেখতে পাওয়া যায় উড়িয়া ভাষা আছে, অন্যান্য দেশে যান উর্দু ভাষা আছে, ও ভাইজানেরা ফার্সি ভাষা আছে। এক কথায় এক এক দেশে এক এক রকম ভাষা, এক এক রাজ্যে এক এক রকম ভাষা। কিন্তু প্রিয় মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের পবিত্র কোরআন যে যে ভাষায় কথা বলুক না কেন, যে যে ভাষায় দুনিয়াবী শিক্ষা অর্জন করুক না কেন, আল্লাহ পাকের পবিত্র কোরআন সকলেই কিন্তু একই তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যে ভাষার লোক হোক না কেন, কোরআন কিন্তু তেলাওয়াত করলে বোঝা যায়, ঠিক কিনা? আমরাও যে কোরআন তেলাওয়াত করি একই তেলাওয়াত অন্যান্য দেশের মুসলমানরা তারাও করে। কোরআন কি জিনিস বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, ঠিক কি না? কোন দেশে এই মাহে রমজান মাসে বেশি মানুষ একটু ফলো করে আর এখন মোবাইলে সব কিছু দেখে, ঠিক কি না? তো সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য কোন সূরা দিয়ে, মানে ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়তে দেখাতে পারবেন না। তাই শরিয়াত কারোর মন গড়া নয়, আল্লাহর হুকুম যেটা সেটা আপনাকে পালন করতে হবে। যখন রোজার মাসে হাফেজ সাহেবরা তারাবি পড়ান সূরা ফাতিহার মাধ্যমে, যে নামাজ আপনি পড়েন না কেন সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআন শরীফের মা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবি নামাজে যখন হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। কত সুন্দর বাবা, আর রহমানির রহিম। আমার আল্লাহ হলেন দয়ালু এবং মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? বিচার দিনের মালিক। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাই তো আমরা বলে থাকি আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনারই উপাসনা করি। সত্যি যদি ইবাদত করার মতো করে থাকে তাহলেই তো আল্লাহ কবুল করবেন, ঠিক কি না বলেন? আমরা কার ইবাদত করি? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাই আপনি আমাদেরকে সোজা রাস্তা দেখান আল্লাহ, যে রাস্তায় আপনার নবীরা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ, আপনার নেককার আমানু ইমানু আলারা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন ওই রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় যারা চলেছেন তারা বলেন কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক যারা অভিশপ্ত, যারা কাফের, যারা মুনাফিক, যাদেরকে আপনি অনন্তকাল জাহান্নামী হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ আপনি তাদের দলভুক্ত যেন আমাকে বানাবেন না। বলি কি না? এইটা যদি এই সূরা ফাতিহা সারা দিনে ওয়াক্ত নামাজ, কথা বলেন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজে কতবার সূরা ফাতিহা পড়তে হবে? আল্লাহর কাছে ওয়াদা করছি। কিন্তু বাবা সঠিক রাস্তা চাচ্ছি, আবার ইচ্ছা করে বেঠিক রাস্তার দিকে যদি যায় তাহলে আল্লাহ সঠিক রাস্তা দেবে? অনেক নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখা যায় নিজের বেয়াই এসেছে বাড়িতে, তিনি নামাজি, জোহরের আজান হয়েছে, খাওয়া দাওয়া হবে, কিন্তু তার আগে বেয়াই বলছে যে ভাই চলুন নামাজ পড়তে হবে, আজান হয়ে গেছে। কি করবে? যাক, মান সম্মান বাঁচাতে হবে, তাই বের সঙ্গে নামাজ পড়তে আসে। এরা মুসলমান আছে না? নাই। এই নামাজ হবে বেইকে খুশি করছে, কিন্তু নামাজ খুশি কার করতে হবে? আল্লাহর হুকুম, আল্লাহর খুশি করতে হবে। আপনাদের গ্রামে আছে বলছি, এরকম মুসলমান, এরকম ক্যাটাগরি নামাজি আছে। ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, অনেক শুধু জুমার নামাজ পড়ে, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই?
আবার জুমার নামাজ পড়তে যায়, চেষ্টা করে সবার শেষে যাওয়ার, খুব চেষ্টা করে সবার শেষে যাওয়ার, আর খুব চেষ্টা করে সবার আগে বার হওয়া। এরম নামাজি আছে আপনাদের এখানে? কম না বেশি? সামনের দিকে যেতে চায় না, তুই যা, ঠেলে দিচ্ছে তাও যাবে না, মানে মনে করে ওই জায়গাটা খুব ভয়ের জায়গা। কেন? পিছনে শেষে গেলে পিছনের কাতারে থাকবে, যেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া করে দেবে আর সঙ্গে সঙ্গে বার হয়ে চলে যাব সবার আগে। এরাম নামাজও আছে। আল্লাহ কি এইভাবে নামাজ পড়তে বলেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এদিকে মন দিন, অন্তর থেকে কোরআন শুনুন, আল্লাহ পাক নেকি দেবেন। এটাই হয়তো আপনার আমার জীবনের শেষ নসিহত শোনা হতে পারে। আল্লাহ পাক হয়তো এটাই আপনার আমার জীবনের শেষ ওয়াজ শোনা আল্লাহ পাক করে দিতে পারেন। মৌতের কথা তো বলা যায় না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, কত মানুষ মৃত্যুবরণ করেছে। আপনার গ্রামে কত মানুষ চলে গিয়েছে। মসজিদে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে মসজিদে এযান হচ্ছে, অমুক আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল খালেক এমন করে দেখতে পাওয়া যায় আর দুনিয়ার জমিনে নাই, তিনি ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেছে। হয়তো একদিন এই খবরটা একদিন তো আসবে, আপনার আমার নামটাও মসজিদে এযান হবে, হবে কিনা? হবে। কি কথা বলছিলাম, কি আলোচনা করছিলাম? হ্যাঁ হ্যাঁ, ও তো সে বিশের হ্যাপি। আর এখনই আলোচনা করছিলাম কি আলোচনা? জুম্মার নামাজ।